নমস্কার। একটা কথা বলি, আজকের অনুষ্ঠানটা আপনাদের জন্য। পরিবারে যেসব মহিলারা নানা রকম সমস্যার মধ্যে পড়ে থাকেন তাদের হাজবেন্ডদের নিয়ে, তার মধ্যে একটি টপিকটা হলো মদ ছাড়ান, সংসার বাঁচান। হ্যাঁ, আমি সবাইকেই বলবো না যে সবাই যারা মদ খায় তারা সবাই সংসার নষ্ট করে খায়, না। কিছু মানুষ মদ খায় স্টাইলে, আর কিছু মানুষ মদ খায় নেশার জন্য। সমাজে দুরকম মানুষই আছে। কিছু মানুষ সারাদিনে ভীষণ প্রেশার, তার প্রচুর কাজের চাপ, দেখবেন সেই মানুষগুলো যা রোজগার করে তার 1%ও মদের পিছনে খরচা করে না। আর কিছু মানুষ আছে দৈনন্দিন এমন কিছু রোজগারই করে না, পুরো পয়সাই দিয়ে রাত্রেবেলায় মদ খেয়ে বাড়ি ঢুকে ফেললো। এবার তার নানা রকম ডিমান্ড, এই করে দাও, ওটা চাই, সেটা চাই। 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, নতুন আপনার বিবাহিত জীবন আমি দেখেছি, এরকম বহু এসছে আমার কাছে। 1 বছর পরে বউকে ধরে মারছে, স্ত্রীকে ধরে মারছে, বাড়ির বাচ্চাদের গায়ে হাত তুলছে মদ খেয়ে, বাবা মাকে সম্মান করে না। যা পয়সা সে রোজগার করে সব জলাঞ্জলি দিচ্ছে। তার কোনো সিস্টেম নেই জীবনের। সকালে উঠেও মদ খাচ্ছে, দিনের বেলাতেও মদ খাচ্ছে, রাত্রেবেলাতেও খাচ্ছে, মানে কোনো সিস্টেম নেই লাইফে। এইরকম মানুষগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। সম্পূর্ণভাবে কাজ হয়, জ্যোতিষীতে হয়, সম্পূর্ণভাবে মদের নেশা ছাড়ানো যায়। আমি বলছি কিভাবে হয়। আগে শুনুন, জন্মছকে কি কি জায়গায় কোন গ্রহের কোন প্ল্যানেটের অবস্থান থাকলে এরকম হয়। আমাদের সব থেকে যে এই সব নোংরা কাজগুলো করায় সে হচ্ছে রাহু। খারাপ সঙ্গ, খারাপ নেশা, অ্যাডিক্টেড করে দেওয়া, কু মনোভাব তৈরি করা, নেগেটিভ মাইন্ড তৈরি করা। তাকে আপনি যাই বোঝাতে যান, সে আপনাকে ড্রিঙ্কস করে থাকা অবস্থায় এমন সুন্দর করে আপনাকে বুঝিয়ে দেবে যেন তার কাছে জীবন মানে একটা স্বর্গ। যারা মদ খায় না তাদের কাছে মনে হয় নরক জীবনটা, আপনাকে এইভাবে বুঝিয়ে দেবে। সে পৃথিবী যা করে সেটাই ঠিক, আপনারা যা করেন সব ভুল। সে একদম পুরো, যখন মদ খেয়ে নেয় পকেটে 500 টাকা থাকলে নিজেকে রাজার বেটা ভেবে নেয়, মহারাজা হয়ে গেছে সে। এই যে খারাপ খারাপ মাইন্ডগুলো তৈরি হয়, এইগুলোই হচ্ছে তার কু মাইন্ড তৈরি করাচ্ছে, সেটা হচ্ছে রাহু। রাহু যখন দেখবেন কোনো নেগেটিভ হাউসকে কানেক্ট করে, আমাদের যে ছকে আছে, ছকে আমরা মেনলি 6, 8 আর 12 এই 3টে ঘরকে আমরা নেগেটিভ হাউস বলি। এই নেগেটিভ হাউসগুলোকে যখন রাহু কানেক্টেড করে বা কোনো গ্রহণ হয় চন্দ্রের সাথে কানেক্টেড হয়ে বা রবির সাথে কানেক্টেড হয়ে, বা দেখবেন রাহু অনেক সময় ভাগ্যের ঘরে আমাদের 9th হাউসে এমন কোনো প্রেরিত গ্রহের সাথে কানেক্টেড হয়ে আছে, তখন এই মানুষগুলো দেখবেন আস্তে আস্তে খারাপ সঙ্গের দিকে যায়। এগুলোর একটা আবার সময় আছে। আমি এরকম বহু মানুষকে দেখেছি, এক সময় বহু ভালো ছিল, আস্তে আস্তে সে খারাপ পথে গেছে। আবার এরকম বহু মানুষ আছে, এক সময় খারাপ ছিল, আস্তে আস্তে ভালোর পথে এসেছে। সব রকমই থাকে। আপনার সমস্যাটা কি আপনি বের করুন। আপনি যে এখন আমার ভিডিওটা শুনছেন, আপনি নিজে হয়তো মাথায় ভাবছেন যে দাদা এই কথাগুলো তো ঠিক বলছে, স্যার এই কথাগুলো তো ঠিক বলছে, গুরুজি এই কথাগুলো তো ঠিক বলছে। আপনার পরিবারের এমন কেউ একজন আছে, আপনি দেখলেই পাবেন, যার কোনো সিস্টেম নেই লাইফে, অপ্রতিরোধ্যভাবে সে জীবন চালায়। তার বাড়ির সংসারের বাচ্চাদের জন্য সে 1 টাকা কোনোদিন জমায় না। দেখুন, আপনি যদি দিনে 1 টাকাও জমান না, তাহলেও মাসে 30 টাকা জমানো যায়, তাহলেও 1 বছরে 365 টাকা জমানো যায় কিন্তু। আর সেটাও 10 বছর পর, 20 বছর পর একটা অ্যামাউন্ট হয়ে দাঁড়ায়। তাহলে আপনি যদি 100 টাকা করে জমান, প্রতিদিন 100 টাকা করে জমান, ভাবতে পারছেন একটা বাচ্চা যখন বয়স হলো, সেই বাচ্চাটা যখন 20 বছর বয়স হবে, সেই টাকাটার ভ্যালুয়েশন কত দাঁড়াবে? ভাবতে পারছেন? ইমাজিন করতে পারছেন? এই ইমাজিনটা আপনার পরিবারের কোনো লোক করছে না, আপনি করুন, আপনাকে করতে হবে। এইরকম
নেগেটিভ মানুষদের সাথে আপনি যদি থাকেন তাহলে আপনি পুরোপুরি নেগেটিভ হয়ে পড়বেন। বাচ্চাদের ভবিষ্যৎ, আপনার বয়সকালে আপনাকে দেখবে কি তার একটা অ্যামাউন্ট দরকার, এবং তার সাথে মেডিকেল, যখন বয়স হবে 50, 55, 60 বছর পরে একটা মেডিকেল খরচা। এখন প্রচুর পরিমাণে একটা সংসারে যদি 5টা মেম্বার থাকে তো মাসে মেডিকেল খরচা চলে যায় তার অর্ধেক টাকা। তাহলে ভাবুন যখন বয়সকালে যে পৌঁছাবেন আপনার অবস্থাটা কি হবে। আপনি আপনার সন্তানদের ওপর কতটা প্রেসার ক্রিয়েট করছেন। একটা সন্তানকে মানুষ করলেন না, নিজে মদ খেয়ে খেয়ে সব পয়সা উড়িয়ে দিলেন। তারপরে সন্তান যখন রোজগার করতে, যদি এদিক ওদিক করে রোজগার করতে সেরে তার টাকা আপনি বসে বসে খরচা করেন, তখন মেডিকেলে আপনাকে খরচা করতে হচ্ছে। আজ এই অপারেশন করতে যেতে হচ্ছে আপনাকে নিয়ে, কালকে ওই অপারেশন করতে যেতে, আপনি তো সব নষ্ট করে ফেলেছেন। এক তো খেয়ে খেয়ে সংসার নষ্ট করেছেন, তারপরে শরীর নষ্ট করেছেন, এবং তারপরে বাচ্চার জীবনটাও নষ্ট করছেন। তাহলে এরকম সমস্যা থেকে আপনাকে যদি বের করে আসতে হয়, এই যে নাম্বার 8420529959, আমার 9635844635 হোয়াটসঅ্যাপ নাম্বার। দুটোতেই ফোন করলে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট টাইম দেওয়া হবে, ভিজিট পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট টাইম নিয়ে নেবেন। আমার সাথে আপনি সরাসরি কথা বলতে পারবেন, আপনি কথা বলবো সেই সমস্যাটা নিয়ে। তার যদি জন্ম ছক থাকে সেটা দেখতে পারি, তার ছবি দিয়েও দেখা যায়, সম্পূর্ণভাবে ওই জায়গা থেকে তাকে সরিয়ে নেওয়া সম্ভব। সংসার বাঁচান, আর এই মদের এইসব নেশাগুলো থেকে মানুষগুলোকে সরিয়ে আনুন। বহু মানুষ ভালো হয়েছে, সুন্দর করে সংসার করছে, আনন্দে আছে। আমি দায়িত্ব নেব, আমি কথা দিচ্ছি, আমি দায়িত্ব নেব। আপনার নিজের যদি মনে হয় আমি আস্তে আস্তে খারাপ পথে যাচ্ছি, মনে করুন ভিডিওটা আপনি নিজে দেখছেন, সমস্যাটা আপনার নিজের, আপনি আমার সাথে যোগাযোগ করুন। আপনার সাথে বন্ধুর মতো মিশে আপনার যা রেমেডি লাগবে সেই রেমেডি দিয়ে আপনাকে মোটিভেটেড করে সেই জায়গা থেকে আমি ফিরিয়ে নিয়ে আসবো, এটা আমি কথা দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। এরকম বহু ভিডিও আছে, জীবনে যে কোনো বাধা নেই, রিলেশনশিপ প্রবলেম, ব্যক্তিগত জীবনের প্রবলেম, সাংসারিক কোনো প্রবলেম, দাম্পত্য সমস্যা, প্রিয়জন ছেড়ে চলে গেছে, এরকম যে কোনো সমস্যা নিয়ে আপনি যোগাযোগ করুন। আপনার সাথে আমি আছি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। আজকে যে বিষয়টা আমি আরেকবার বলছি, মদ ছাড়ান, সংসারটা বাঁচান। কারণ এই সংসার একটা সামাজিক জায়গা তৈরি করে আমাদের প্রত্যেকের, পরিবারের প্রত্যেকটা সদস্যের। সে বাইরে কিভাবে মিশবে, কিভাবে চলবে, কিভাবে করবে। তাই যারা স্টাইলে ড্রিঙ্কস করেন তারা দেখবেন মাসে 1 দিন 2 দিন 3 দিন বা কাজ সেরে এসে একটু ছোট করে নিচ্ছে, তারপর শুয়ে পড়ছে। তাদের সঙ্গে আপনার জীবন মেশাবেন না। তারা কি বললাম, রোজগারের 1%ও ড্রিঙ্কসের পিছনে খরচা করে না, আর আপনি আপনার রোজগারের 100% ড্রিঙ্কসের পিছনে খরচা করে দেন। থিঙ্কিং পজিটিভ যদি আপনি থিঙ্কিং করেন, জীবনে পজিটিভ জায়গায় এগোতে পারবেন। আর নেগেটিভ যদি আপনি থিঙ্কিং করেন, আপনি কিন্তু রসাতলে চলে যাবেন। এই যে থিঙ্কিং নাই, থিঙ্কিং ওয়ার্ডটা না, দুটো দেখুন যদি ভেঙে দেন আপনারা, তাহলে দেখুন থিং আর কিং। এই থিং যদি আমাদের মাথার নেগেটিভ সাইডগুলো চিন্তা করে তাহলে আপনি দুর্বল হয়ে পড়বেন, আর কিং যদি আপনি পজিটিভ চিন্তা ভাবনা করতে থাকেন তাহলে আপনি রাজা হয়ে যাবেন। ইংলিশের এরকম বহু ওয়ার্ড আছে, দুটো করে ভাঙা যায়, ভাঙলেই বুঝতে পারবেন ওই ওয়ার্ডের মধ্যেই মানে থাকে। তাই আপনার থিঙ্কিং পজিটিভ হবে না নেগেটিভ হবে, ইউ হ্যাভ টু ডিসাইড ফ্রম ইউর সাইড। আসুন হাত মিলিয়ে চলুন, জীবনটাকে সুন্দর করে উপভোগ করি, সমাজটাকে সুন্দর করে গড়ে তুলি, পরিবারটাকে সুন্দর করে ভালোবেসে আনন্দের সাথে রাখি। আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। ভিডিওগুলি দেখুন, একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আগামী দিনে এরকম বহু ভিডিও, ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পাবেন। আপনাদের সাথে আমি আছি। ধন্যবাদ।